শহরের সবচেয়ে ব্যস্ত ফ্লাইওভারের নিচে সবাই যাকে ভিখারি মনে করে পাশ কাটিয়ে যায় সে আসলে কে জানেন? ছেঁড়া কাপড়, অগোছালো দাড়ি, কিন্তু হাতে একটা বই, অ্যাস্ট্রোফিজিক্স অ্যান্ড কোয়ান্টাম থিওরি। হ্যাঁ, ঠিকই শুনেছেন। আর যখন শহরের এক কঠোর পুলিশ সুপার তার সামনে দাঁড়ালেন, লোকটা মাথা না তুলেই বলল, ম্যাডাম, আপনি যেটা খুঁজছেন সেটা এখানে পাবেন না। কে এই মানুষটা? কেন তাকে দেশদ্রোহী বলা হয়েছিল? আর তার পরিচয় জানলে কেন কেঁপে উঠবে পুরো দেশ? জানতে হলে শেষ পর্যন্ত দেখতেই হবে। শহরের সবচেয়ে ব্যস্ত ফ্লাইওভারের নিচে বিকেলের রোদ তখন ধীরে ধীরে নরম হয়ে আসছে। চারপাশে হর্নের শব্দ, ধুলা, মানুষের ভিড়, সবকিছু যেন এক অদ্ভুত বিশৃঙ্খলায় ভরা। ঠিক সেই ভিড়ের মাঝখানেই বসে আছে একজন মানুষ। তার গায়ে ছেঁড়া শার্ট, মুখ ভর্তি দাড়ি, চোখে অদ্ভুত এক শূন্যতা, যেন অনেক কিছু হারিয়ে ফেলেছে। কিন্তু তার হাতে যেটা আছে সেটাই সবাইকে অবাক করে দিচ্ছে। একটা পুরনো মোটা বই, অ্যাস্ট্রোফিজিক্স অ্যান্ড কোয়ান্টাম থিওরি। লোকটা শুধু বইটা ধরে নেই, বরং গভীর মনোযোগে পড়ছে আর পাশে একটা ভাঙা কলম দিয়ে হিসাব কষছে। আশেপাশের মানুষজন কেউ হাসছে, কেউ অবজ্ঞার চোখে তাকাচ্ছে, কিন্তু সে যেন এসব কিছুই দেখছে না। ঠিক তখনই রাস্তার পাশে একটা সাদা রঙের সরকারি গাড়ি এসে থামল। গাড়ি থেকে নামলেন একজন মহিলা অফিসার। তার নাম মেহরিন চৌধুরী। তিনি শহরের অন্যতম কঠোর এবং সৎ পুলিশ সুপার। অপরাধীদের কাছে তিনি এক আতঙ্কের নাম, কিন্তু আজ তার চোখে কৌতূহল। তিনি দূর থেকে সেই ভিখারির দিকে তাকিয়ে রইলেন। এই মানুষটা অন্যদের মতো না, তার চোখে একটা অদ্ভুত তীক্ষ্ণতা, যেন সে চারপাশের সবকিছু খুব গভীরভাবে বুঝে ফেলছে। মেহরিন ধীরে ধীরে তার দিকে এগিয়ে গেলেন। কাছে যেতেই লোকটা মাথা না তুলেই বলল, ম্যাডাম, আপনি যেটা খুঁজছেন সেটা এখানে পাবেন না। কথাটা শুনে মেহরিন থমকে গেলেন। সে কি তাকে চিনে ফেলেছে? তিনি অবাক হয়ে জিজ্ঞেস করলেন, তুমি আমাকে চেনো? লোকটা মৃদু হেসে বলল, চেনার জন্য নাম জানার আর দরকার হয় না ম্যাডাম, আপনার চোখ বলছে আপনি সাধারণ কেউ নন। মেহরিন এবার পুরোপুরি অবাক। এই লোকটার কথাবার্তা, তার আত্মবিশ্বাস, সবকিছুই যেন একজন শিক্ষিত মানুষের মতো। তিনি সরাসরি জিজ্ঞেস করলেন, তুমি কে? এখানে কেন? লোকটা ধীরে ধীরে মাথা তুলল। তার চোখে এক অদ্ভুত যন্ত্রণা আর গভীরতা। সে বলল, আমি কে সেটা জানলে আপনার শান্তি নষ্ট হবে ম্যাডাম। আমি এখন শুধু একজন হারিয়ে যাওয়া মানুষ। সেদিন মেহরিন আর কিছু বলেননি, কিন্তু তার মন থেকে সেই মুখটা সরল না। রাতে বাড়িতে গিয়েও তিনি অস্থির হয়ে রইলেন। কেন যেন মনে হচ্ছিল এই মানুষটার পেছনে একটা বড় গল্প লুকিয়ে আছে। পরদিন তিনি সিভিল ড্রেসে আবার সেই জায়গায় গেলেন। দূর থেকে দেখলেন লোকটা একটা ছোট ছেলেকে তার খাবার দিয়ে দিচ্ছে, নিজের কাছে কিছুই রাখছে না। মেহরিন এবার আরও কাছে গেলেন। তিনি লক্ষ্য করলেন লোকটার হাত, পরিষ্কার লম্বা আঙুল, যেন কোনো সার্জন বা বিজ্ঞানীর হাত। তিনি বসে পড়লেন তার পাশে। আজ আমাকে সত্যিটা বলো, মেহরিন শান্ত গলায় বললেন। লোকটা কিছুক্ষণ চুপ করে থাকল, তারপর বলল, সত্যি জানার জন্য সাহস লাগে ম্যাডাম। আপনার কি সেই সাহস আছে? মেহরিন দৃঢ়ভাবে বললেন, আমি সত্যের জন্য জীবন দিতেও রাজি। লোকটা এবার হালকা হাসল। তাহলে শোনেন, কিন্তু আজ না, কারণ সত্যি কখনো একদিনে বলা যায় না। এই বলে সে উঠে চলে যেতে লাগল। কিন্তু যাওয়ার আগে সে একটা কথা বলল যা মেহরিনের পুরো দুনিয়া কাঁপিয়ে দিল। 3 বছর আগে যে বিজ্ঞানী হঠাৎ নিখোঁজ হয়ে গেল, তার নাম কি আপনি ভুলে গেছেন? মেহরিনের মাথায় যেন বাজ পড়ল। সেই নাম ডক্টর আরিয়ান সেন, দেশের সবচেয়ে মেধাবী বিজ্ঞানী, যিনি হঠাৎ করে নিখোঁজ হয়ে যান এবং তাকে দেশদ্রোহী ঘোষণা করা হয়। মেহরিন ধীরে ধীরে পিছন ফিরে তাকালেন, কিন্তু ততক্ষণে লোকটা ভিড়ের মধ্যে মিলিয়ে গেছে। সেদিন রাতেই মেহরিন তার সব গোপন সূত্র ব্যবহার করলেন। তিনি বুঝতে পারলেন এই ভিখারি আসলে কোনো সাধারণ মানুষ নয়, আর তার জীবনের সাথে জড়িয়ে আছে এমন এক সত্য যা পুরো দেশের ভিত্তি নাড়িয়ে দিতে পারে। রাত গভীর হলেও মেহরিন চৌধুরীর চোখে ঘুম নেই। তার মাথার ভেতর ঘুরপাক খাচ্ছে একটাই প্রশ্ন, রাস্তার সেই ভিখারি আসলে কে? টেবিলের উপর ছড়িয়ে থাকা ফাইল, ল্যাপটপের স্ক্রিনে জ্বলজ্বল করা ডাটাবেস
আর গোপন রিপোর্টের মাঝে তিনি একটার পর একটা তথ্য মিলিয়ে দেখতে থাকলেন। কয়েক ঘন্টার নিরবচ্ছিন্ন অনুসন্ধানের পর তার সামনে উঠে এলো এক চাঞ্চল্যকর সত্য। ডক্টর আরিয়ান সেন, দেশের সবচেয়ে মেধাবী প্রতিরক্ষা বিজ্ঞানী, যাকে 3 বছর আগে দেশদ্রোহী হিসেবে ঘোষণা করা হয়েছিল, এখনও বেঁচে আছে। শুধু বেঁচেই নয়, লুকিয়ে আছে এই শহরের অন্ধকারে। মেহরিনের বুকের ভেতর ধাক্কা লাগল, কারণ সরকারি রেকর্ড বলছে আরিয়ানই দেশের গোপন প্রযুক্তি বিদেশে পাচার করেছে। কিন্তু তার সামনে থাকা প্রমাণগুলো বলছে সম্পূর্ণ উল্টো কথা। তিনি একটি গোপন ফাইল খুললেন, প্রজেক্ট সূর্য, যেখানে স্পষ্ট লেখা এই প্রযুক্তি পাচারের পেছনে আসল দোষীরা কিছু উচ্চপদস্থ কর্মকর্তা এবং একজন প্রভাবশালী পুলিশ অফিসার। নামটা পড়তেই তার হাত কেঁপে উঠল। ডিআইজি কামরুল হক, যিনি তার নিজের মেন্টর। বিশ্বাস করতে কষ্ট হচ্ছিল, কিন্তু প্রমাণ অস্বীকার করার মতো নয়। পরদিন সকালে মেহরিন আর দেরি করলেন না। তিনি সরাসরি সেই ফ্লাইওভারের নিচে গিয়ে আরিয়ানকে খুঁজে বের করলেন এবং কোনো ঘুরপথ না নিয়ে বলে দিলেন, আমি জানি তুমি কে, তুমি ডক্টর আরিয়ান সেন। কথাটা শোনার পর কিছুক্ষণ চুপ করে থাকল লোকটা। তারপর ধীরে ধীরে মাথা তুলে এমনভাবে তাকালো যেন আর লুকিয়ে থাকার কোনো প্রয়োজন নেই। তার চোখে ক্লান্তি ছিল, কিন্তু সেই সাথে ছিল অদ্ভুত এক দৃঢ়তা। সে শান্তভাবে স্বীকার করল সত্যটা। মেহরিন তার দিকে এগিয়ে এসে বললেন, তোমার সাথে যা হয়েছে সেটা অন্যায়, আমি তোমাকে সাহায্য করব। আরিয়ান হালকা হাসল, কিন্তু সেই হাসির ভেতরে ছিল তিক্ততা। আপনি বুঝতে পারছেন না এই খেলাটা কত বড়। এখানে সত্য জানার মূল্য জীবন দিয়েও দিতে হয়। কিন্তু মেহরিন পিছিয়ে আসার মানুষ নন। তার দৃঢ়তা দেখে অবশেষে আরিয়ান তাকে নিয়ে গেল শহরের এক গোপন আন্ডারগ্রাউন্ড ঘাঁটিতে, যেখানে ঢুকে মেহরিন স্তম্ভিত হয়ে গেলেন। সেখানে আরও কয়েকজন মানুষ, কেউ প্রাক্তন সেনা অফিসার, কেউ বিজ্ঞানী, সবাই সমাজের চোখে হারিয়ে যাওয়া, কিন্তু বাস্তবে তারা বেঁচে আছে একটাই উদ্দেশ্যে, সত্যকে প্রকাশ করা। আরিয়ান একটি স্ক্রিন চালু করল, যেখানে লাইভ ফুটেজে দেখা যাচ্ছে ডিআইজি কামরুল হক বিদেশি এজেন্টদের সাথে গোপনে চুক্তি করছে, কোটি কোটি টাকার বিনিময়ে দেশের নিরাপত্তা বিক্রি করে দিচ্ছে। দৃশ্যটা দেখে মেহরিনের শরীর ঠান্ডা হয়ে গেল। তিনি বুঝতে পারলেন এটা শুধু দুর্নীতি নয়, এটা সরাসরি দেশের বিরুদ্ধে যুদ্ধ। ঠিক তখনই হঠাৎ বাইরে গুলির শব্দ শোনা গেল। মুহূর্তেই চারপাশে উত্তেজনা ছড়িয়ে পড়ল। একজন দৌড়ে এসে জানালো যে তাদের লোকেশন ট্র্যাক হয়ে গেছে। মেহরিন হতবাক হয়ে বললেন, এটা কিভাবে সম্ভব? আরিয়ান ধীরে ধীরে বলল, অসম্ভব কিছু না, আমাদের মধ্যেই কেউ একজন বিশ্বাসঘাতক। কথাটা বলার সাথে সাথেই ঘরে নেমে এলো ভয়ঙ্কর নীরবতা। সবাই একে অপরের দিকে সন্দেহের চোখে তাকাতে লাগল। ঠিক তখনই পেছন থেকে ভেসে এলো ঠান্ডা একটা কণ্ঠ, বিশ্বাসঘাতককে খুঁজতে হবে না, সে আমি। সবাই ঘুরে তাকাল। তাদেরই একজন সাবেক সেনা অফিসার হাতে বন্দুক তাক করে দাঁড়িয়ে আছে। তার ঠোঁটে বিদ্রুপের হাসি। ডক্টর আরিয়ান, আপনার খেলা এখানেই শেষ। বাইরে তখন কমান্ডোদের পায়ের শব্দ কাছে চলে আসছে। চারদিক থেকে ঘিরে ফেলা হয়েছে। পরিস্থিতি একেবারে নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। কিন্তু এই চরম বিপদের মধ্যেও আরিয়ানের মুখে কোনো ভয় নেই। সে শান্তভাবে বলল, শেষ না, আসল খেলা তো এখন শুরু। তার চোখে জ্বলছিল এমন এক আত্মবিশ্বাস যা দেখে মনে হচ্ছিল এখনও সবকিছু শেষ হয়ে যায়নি, বরং সামনে আসছে সবচেয়ে বড় বিস্ফোরণ। চারদিক থেকে কমান্ডোদের বুটের শব্দ এগিয়ে আসছে। টানেলের ভেতর উত্তেজনা আর আতঙ্ক একসাথে জমাট বেঁধেছে। কিন্তু এই বিশৃঙ্খলার মাঝেও ডক্টর আরিয়ান সেনের মুখে অদ্ভুত এক শান্তি। বিশ্বাসঘাতক সাবেক সেনা অফিসার বন্দুক তাক করে দাঁড়িয়ে আছে, তার ঠোঁটে বিদ্রুপের হাসি, যেন সে আগেই জয় নিশ্চিত করে ফেলেছে। ঠিক তখনই আরিয়ান ধীরে ধীরে নিজের হাত তুলল, আর এক মুহূর্তের মধ্যে টানেলের ভেতরে সব লাইট নিভে গেল। চারপাশে নেমে এলো ঘন অন্ধকার। কেউ কিছু বুঝে ওঠার আগেই কানে ভেসে এলো এক অদ্ভুত শব্দ, ইলেকট্রনিক জ্যামারের তরঙ্গ। আরিয়ান আগেই পুরো টানেলটাকে নিজের নিয়ন্ত্রণে নিয়ে রেখেছিল। কমান্ডোদের কমিউনিকেশন ডিভাইস অকেজো হয়ে গেল, বন্দুকের স্মার্ট টার্গেটিং সিস্টেম বন্ধ হয়ে গেল। অন্ধকারের সুযোগে মুহূর্তের মধ্যে পরিস্থিতি পাল্টে গেল। মেহরিন দ্রুত সেই বিশ্বাসঘাতক অফিসারের হাত থেকে বন্দুক কেড়ে নিয়ে তাকে মাটিতে ফেলে দিলেন।
চারপাশে আরিয়ানের সঙ্গীরাও সক্রিয় হয়ে উঠল। কয়েক মিনিটের মধ্যেই টানেলের ভেতর নিয়ন্ত্রণ ফিরে এলো তাদের হাতে। কিন্তু আরিয়ান জানত এটা শুধু শুরু। এখনো সবচেয়ে বড় যুদ্ধ বাকি। এরপর আরিয়ান মেহরিনকে নিয়ে দ্রুত টানেল থেকে বেরিয়ে এলো। তার হাতে ছিল একটা ছোট মাইক্রোচিপ, যেটার ভেতরে ছিল গত কয়েক বছরের সমস্ত প্রমাণ, দুর্নীতির ভিডিও, গোপন লেনদেন, এমনকি ডিআইজি কামরুল হকের নিজের কণ্ঠে দেওয়া নির্দেশ পর্যন্ত। কিন্তু ঠিক তখনই তার ফোনে একটা এনক্রিপ্টেড সিগন্যাল এলো। স্ক্রিনে ভেসে উঠল এক ভয়ঙ্কর ভিডিও। একজন নারীকে চেয়ারে বেঁধে রাখা হয়েছে, তার চোখে আতঙ্ক, মুখে ক্লান্তি। মেহরিন অবাক হয়ে দেখলেন এটা আরিয়ানের স্ত্রী, ডক্টর নীলা, যাকে সবাই মৃতদ ভেবেছিল। ভিডিওর ওপাশ থেকে ভেসে এলো ডিআইজির ঠান্ডা কণ্ঠ, চিপটা আমাদের হাতে দাও, না হলে এবার সত্যিই ওকে শেষ করে দেব। মুহূর্তের মধ্যে আরিয়ানের মুখের শান্তি ভেঙে পড়ল। তার চোখে দেখা গেল তীব্র দ্বন্দ্ব। একদিকে তার প্রিয় মানুষ, অন্যদিকে পুরো দেশের ভবিষ্যৎ। মেহরিন তার পাশে দাঁড়িয়ে বললেন, তুমি ভেঙে পড়ো না, আমরা দুটোই বাঁচানোর পথ খুঁজে বের করব। এরপর শুরু হল তাদের জীবনের সবচেয়ে ঝুঁকিপূর্ণ মিশন। শহরের কেন্দ্রে এক বড় সরকারি সম্মেলন চলছিল, যেখানে দেশের বড় বড় নেতা আর বিদেশি প্রতিনিধিরা উপস্থিত। আরিয়ান জানত ডিআইজি সেখানেই আছে। তারা ছদ্মবেশে সেই কনফারেন্স হলে ঢুকে পড়ল। সঠিক মুহূর্তে আরিয়ান তার তৈরি করা ইলেকট্রোম্যাগনেটিক পালাস ডিভাইস চালু করল। মুহূর্তেই হলের সব আলো নিভে গেল, সব ইলেকট্রনিক ডিভাইস বন্ধ হয়ে গেল। অন্ধকারের মধ্যে শুরু হল বিশৃঙ্খলা। ঠিক তখনই স্টেজে আলো জ্বলে উঠল। ডিআইজি কামরুল হক দাঁড়িয়ে আছে, তার পাশে বন্দী অবস্থায় নীলা। সে চিৎকার করে বলল, আরিয়ান, এবার তোমার খেলা শেষ, চিপটা দাও, না হলে। কিন্তু তার কথা শেষ হওয়ার আগেই আরিয়ান শান্তভাবে এগিয়ে গেল। তার চোখে এবার আর কোনো দ্বিধা নেই। সে নিজের পকেট থেকে একটা ডিভাইস বের করে চাপ দিল। মুহূর্তের মধ্যে